হঠাৎ আপনার শহরের আকাশ যেন এক অদ্ভুত আলোর বিস্ফোরণকে হার মানায়। সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল সে ঝলকানি কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে দিতে পারে পরিচিত পৃথিবীকে এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপে। দালানকোঠা কাগজের ঘরের মতো ভেঙে পড়ছে, বাতাসে ছড়িয়ে পড়ছে ধুলো, ধোঁয়া আর আগুনের ভয়াবহ কুণ্ডলী, আর সেই সঙ্গে নেমে আসছে অদৃশ্য মৃত্যুর বার্তা, তেজস্ক্রিয়তা। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতিতে আপনার হাতে সময় থাকতে পারে মাত্র 10 মিনিট। এটি কোনো সিনেমার কাহিনী নয়, বরং পারমাণবিক যুদ্ধের সম্ভাব্য বাস্তব চিত্র। আন্তর্জাতিক উত্তেজনা, অস্ত্র প্রতিযোগিতা আর পরাশক্তির টানাপোড়েনের এই যুগে বিশ্লেষকরা বারবার সতর্ক করছেন, বিশ্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর এই ঝুঁকির মুখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রস্তুতি ও সচেতনতা। পারমাণবিক বিস্ফোরণের পর সবচেয়ে ভয়ঙ্কর ধাপ আসে ফল আউট বা তেজস্ক্রিয় ধূলিকণার মাধ্যমে। বিস্ফোরণের কয়েক মুহূর্তের মধ্যেই আকাশ থেকে নেমে আসতে শুরু করে অদৃশ্য বিপদ। এই কণাগুলো শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি করতে পারে, এমনকি মৃত্যু ঝুঁকিও তৈরি হতে পারে। সাধারণত প্রথম 10 থেকে 15 মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যেই নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়া জীবন রক্ষার মূল চাবিকাঠি। বিশেষজ্ঞদের মতে আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করা সবচেয়ে বড় ভুল, বরং দ্রুত একটি মজবুত কাঠামো খুঁজে নিতে হবে, যেমন কংক্রিট বা ইটের ভবন, বেজমেন্ট বা ভবনের কেন্দ্রীয় অংশ। জানালা বা বাইরের দেয়ালের কাছ থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি, কারণ সেখান দিয়ে তেজস্ক্রিয়তা সহজেই প্রবেশ করতে পারে। ইতিহাসে এমন বাস্তব উদাহরণও আছে যা মানুষকে শেখায় কিভাবে বেঁচে থাকা সম্ভব। হিরোশিমার এক ব্যক্তি বিস্ফোরণ স্থল থেকে মাত্র কয়েক মিটার দূরে থেকেও একটি বেসমেন্টে আশ্রয় নিয়ে দীর্ঘ জীবন পেয়েছিলেন। এই ঘটনা প্রমাণ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই জীবন বাঁচাতে পারে। যদি কেউ বাইরে থাকেন, বিশেষ করে রাস্তায়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আতঙ্কিত না হয়ে দ্রুত মাটিতে শুয়ে পড়া, কারণ বিস্ফোরণের তীব্র আলো চোখের কর্নিয়াকে মুহূর্তেই ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। গাড়িতে থাকলে জানালা বন্ধ করে সিটের নিচে আশ্রয় নেওয়া এবং কোনোভাবেই খোলা জায়গায় না থাকা। তেজস্ক্রিয়তার সংস্পর্শে এলে প্রথম কাজ হল শরীর পরিষ্কার করা। নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর পর দ্রুত পরনের কাপড় খুলে ফেলতে হবে, কারণ বাইরের পোশাকে তেজস্ক্রিয় কণা আটকে থাকতে পারে। এতে প্রায় 90% পর্যন্ত দূষণ কমানো সম্ভব। এরপর প্রচুর পানি ও সাবান দিয়ে গোসল করা জরুরি। বিশেষ করে সতর্কতা হিসেবে চুলে শ্যাম্পু ব্যবহার করা গেলেও কন্ডিশনার ব্যবহার করা বিপজ্জনক হতে পারে, কারণ এটি কণাগুলোকে আটকে রাখতে পারে। পারমাণবিক বিস্ফোরণের পরবর্তী 24 ঘণ্টা সবচেয়ে সংকটপূর্ণ সময়। এ সময় তেজস্ক্রিয়তার মাত্রা সর্বোচ্চ থাকে। পরিস্থিতি অনুযায়ী মানুষকে কখনো কখনো কয়েকদিন বা সপ্তাহ পর্যন্ত ঘরের ভেতরে অবস্থান করতে হতে পারে, তাই আগেভাগেই প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সার্ভাইভাল কিটে থাকা উচিত বোতলজাত পানি, শুকনো খাবার, ব্যাটারি চালিত AM রেডিও এবং প্রয়োজনীয় ওষুধ। বিশেষজ্ঞরা আরও বলেন, জরুরি পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, তাই সরাসরি নির্দেশনা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজব বা আতঙ্ক নয়, বরং সঠিক তথ্যই হতে পারে বেঁচে থাকার একমাত্র উপায়। এই ভয়াবহ বাস্তবতার মাঝে একটি সত্য বারবার সামনে আসে: মানুষের সবচেয়ে বড় শক্তি তার প্রস্তুতি। প্রযুক্তির এই যুগে যুদ্ধের ক্ষমতা যেমন বেড়েছে, তেমনি ধ্বংসের ক্ষমতাও হু হু করে বাড়ছে। হয়তো বাস্তবে আমাদের কখনই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না, কিন্তু প্রস্তুতি থাকা মানেই সম্ভাব্য বিপদের বিরুদ্ধে এক ধাপ এগিয়ে থাকা। যেমন একটি পুরনো প্রবাদ বলে, সতর্কতার চেয়ে বড় ঢাল আর কিচ্ছু নেই। এই সতর্কতাই হতে পারে অদৃশ্য বিপদের মুখে আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ।